হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে কাজটা সারা গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই, এই যে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, ও বেরোবে, অফিস বেরোবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তুই একটু রেস্ট নিচ্ছে, এক্ষুনি বেরিয়ে যাবে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, এবার আমি এখন স্নান করবো। স্নান টান করে, আজকে হচ্ছে জন্মাষ্টমীর পুজো। সন্ধ্যেবেলা বাড়িতে পুজো হবে, আমার নিত্য পুজো হয়, ওই রকম পুজো হবে। তো আমার এখনও স্নান হয়নি, আমি এখনও স্নান করবো। স্নান টান করে কী করছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তো দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো। সারাদিন কী করি না করি আর কীরকমভাবে পুজো হয় সন্ধ্যেবেলা, চলো ফ্রেন্ডস সঙ্গে থাকো। তো আমার চান টান হয়ে গেছে, এইবারে চান টান করে আমি সবচেয়ে প্রথমের কাজ হচ্ছে চুলটাকে বেঁধে নিয়ে আগে সিঁদুর পরে নেওয়া। এটাই হচ্ছে আমার চান করে, মানে বিয়ের পর চান করে এটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ। আশা করছি সব মেয়েদেরই এটাই হচ্ছে চান করে বিয়ের পর ফার্স্ট কাজ, সে সিঁদুর পরে নেওয়া। আর আমি এরকম করে একটু সিঁদুর পরি, মাঝে মাঝে সেটা কেটেও করি, আর আমি বেশিরভাগ এটা দিয়েই সিঁদুর পরি, কারণ এটা দিয়ে সিঁদুর পরলে বেশ সোজা হয়। এটা আমি কিনেছিলাম মেলা থেকে। তারপর স্নান টান করার পর আমাদের পাশে একটা বাচ্চা থাকে, সবসময় আমাদের বাড়িতেই থাকে। তো ও এসে বায়না করছিল যে কাকিমা আমাকে একটু আজকে রাতে সাজিয়ে দাও না। তো ওই জন্য ওকে রাতে সাজাবো বলে সব জিনিস বের করেছি। আর ওর তো কিছু ছিল না, ছোটো ছোটো ওরা আমারই জিনিস ছিল। ওই জন্য আমার শাড়িটাকেও বের করে নিচ্ছে। শাড়িটা অনেকটা বড়, আমার শাড়ি মানে অনেক বড়, ওই জন্য ওকে গুটিয়ে পরিয়েছিলাম। আর শাড়িটাও আমারই পরিয়েছিলাম। এই শাড়িটা আমি ভিডিও করেছি, রাধার ভিডিওই করেছি, রাধা জন্মাষ্টমীর জন্য। তারপর ওকে সাজাতে বসে গেছি হালকা করে, শুধু একটু, মানে ও বাচ্চা বলে আমি বেশি কিছু দিইনি ওকে, একটু মানে জাস্ট একটুখানি, মানে যেটা না দিলেই নয়, একটু দিয়েছি। আর আমি শুধু রাধা সাজাইনি, কৃষ্ণও সেজেছিলাম। কৃষ্ণ সাজানোর ভিডিওটা আমার কাছে নেই, কারণ তখন কেউ ছিল না আমাকে ভিডিওটা করে দেওয়ার জন্য। আর আমি একে যখন সাজাচ্ছিলাম তখন যাকে কৃষ্ণ সাজিয়েছিলাম সে আমাকে ভিডিওটা করে দিয়েছিল। আর কৃষ্ণ যাকে সাজিয়েছিলাম লাস্টে আছে যে কীভাবে সাজিয়েছি কৃষ্ণকে। তো তারপরে ওকে আস্তে করে হালকা করে একটুখানি সাজিয়ে, মানে মেকআপ করিয়ে দিচ্ছি, মানে যাতে একটু লুকটা ভালো লাগে দেখতে। আর আমি স্পিডে দিয়েছি, কারণ ভিডিওটা অনেকটা বড় লং করে দিয়েছিল। আর এতটা বড় লং আমি দেবো না বলে একটু স্পিডে করে দিয়েছে, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু তাড়াতাড়ি আমার এই কাজটা হয়নি, কারণ ও বাচ্চা, তো ওকে সাজাতে আমার প্রচণ্ড প্রবলেম হয়েছে। মানে একবার মুখ নিচু করছে, মুখ তুলে দিচ্ছে, কারণ বাচ্চাদের তো সাজাতে প্রচণ্ড প্রবলেম হয়। কিন্তু অনেক বাচ্চা আছে কান্নাকাটি করে, তারপর ছটফট করে, কিন্তু এই সত্যি বলতে চুপচাপ বসেছিল, মানে এতই মানে শান্তশিষ্ট, চুপ করে বসেছিল। ওকে সাজাচ্ছে, চুপ করে বসেই আছে, শুধু একটুখানি মুখ নামাচ্ছিল, এ করছিল। তারপর ওকে আমি মাটি দিয়ে চন্দনের মতন পরিয়ে দিচ্ছি, যেমন রাধা কৃষ্ণের মেয়েতে থাকে ওরকম চন্দন দিয়ে পরিয়ে দিচ্ছি। তারপরে গয়নাগাড়িগুলো আস্তে আস্তে পরিয়ে দিলাম। মাথাটা, তো চুলটা খুবই ছোটো, ওই জন্য একটা ক্লিপ লাগিয়ে দিয়ে আর মাথায় ঘুমটা দিয়ে দেবো। ওকে এই হারটা পরিয়েছে, এই হারটাও খুলেও ফেলেছে আর টানাটানি করে। আর আমি একটা একটা করে মাথায় দিয়ে দেখছিলাম যে কোনটা ওকে ভালো লাগছে। ও তো একদমই ছোটো, কারণ ও আমার মাথায় ক্যারি করতে পারবে না, ওই জন্য ওকে এই ছোটো করে টিকটিটাই পরালাম। দেখো ফ্রেন্ডস, আমার বিছানাটার কী অবস্থা, সব আমি বের করেছি। এই যে হাই ফ্রেন্ডস, দেখো এই যে আমি কৃষ্ণ সাজিয়েছি। কৃষ্ণের সাজটা কেমন হয়েছে তোমরা বলো, জানিও। আমি সাজিয়েছি, চোখটা তোল। আর এই যে রাধা, ছোট্ট রাধা, এই যে রাধা কৃষ্ণ সাজিয়েছি আজকে জন্মাষ্টমীতে। কেমন লাগছে তোদের সেজে? কেমন লাগছে সেজে মানি? তারপর আমাদের শ্যুট হয়ে যাওয়ার পরে আমরা খেতে বসে গেছি। আজকে হয়েছিল সয়াবিনের তরকারি, আর হয়েছে শাক ভাজা, ঢ্যাঁড় পেঁপে ভাতে, আর হচ্ছে ভাত। আমি করেছি রান্নাটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখন একটু রেস্ট নেবো। বিকেলবেলা উঠে বিকেলবেলা পুজো হবে, তো পুজোর ফলটা কাটা হবে। মানে ছোটো করে পুজো হবে, বেশি বড়ো করে না, এমনি যেমন পুজো হয়, ঘরে ঠাকুর আছে, পুজো হবে। তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো। তো একটু রেস্ট নিয়ে ঘুমতে গেলে তারপর তোমার সাথে কথা বলেছি। হাই ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে পড়েছি।
এই যে বিছানা গোছানো হয়ে গেছে, ঘরটা পরিষ্কার হয়ে গেছে। তো চলো একটু গিয়ে ফ্রেশ হয়ে নিই, হয়ে নিয়ে তারপর পুজোর নারকেল করা হবে, নারকেল নাড়ু হবে, তাল ফুটুলি হবে। তো পুজোর টুকিটাকি হবে। তো চলো ফ্রেন্ডস, পুজো হবে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো একটু ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে সোজা বসে গেছি আলপনা দিতে। তোমাদের দাদাভাই এসে ভিডিওটা আমাকে করে দিয়েছে। আমি যখন আলপনা দিচ্ছিলাম তোমার দাদাভাই চলে এসেছে, আমি এখানে আলপনা দিচ্ছি আর মা ওখানে নারকোল কুটছিল। এবার আমি হচ্ছে গোপাল ঠাকুরটাকে একটুখানি ভালোভাবে পরিষ্কার করে হচ্ছে আলপনা দিয়ে দিয়েছি, এই যে আসনও পেতে দিয়েছি। আর এবার একটু সাজিয়ে নেবো চন্দন দিয়ে। মা বলে একটু চন্দন দিয়ে সাজিয়ে দাও। তো গোপালকে সাজাতে চলে এসে চন্দন দিয়ে, আমাদের মূর্তি গোপাল নেই, আমাদের পিকচার গোপালই আছে, এটাই পুজো হবে। ঠাকুর তো সবেতেই থাকে, তাই না? মন দিয়ে ডাকলেই হয়। তো তারপর সাজিয়ে নিয়ে আমি বসে যাবো নারকোল করতে, ফল করতে। আর ওদিকে মা নারকেল নাড়ু করছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি ফ্রেশ হয়ে, শাড়ি পরিনি গরম লাগছে বলে। এই যে এখানে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে হচ্ছে নারকেলের ছাই মারা হচ্ছে, নাড়ু হবে। তো ওই ঘরে ঠাকুর পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। চলো তোমাদের দেখাই। এই যে আমাদের এখানে গোপুসোনা বসে পড়েছে সেজে গুজে। এই যে এখানে আমাদের বাদবাকি ঠাকুর আছে, মা লক্ষ্মী আছে। এই যে এখানে নারকেলের ছাই মারা হচ্ছে, নারকেলের নাড়ু হবে, গোপালের সবচেয়ে ফেভারিট নারকেল নাড়ু। আর এখানে হবে তালের ফুরুলি হচ্ছে, এই যে। আর এই যে নাড়ুগুলো মোটামুটি করা কমপ্লিট। তোমাদের যতটা তাড়াতাড়ি দেখেছি ততটা তাড়াতাড়ি হয়নি, অনেকটাই সময় লেগেছে করতে। মাই করেছে সব। এখানে হবে লুচি, আটা মেখে রেখে দিয়েছি। পায়ে তেল মাখছে, জলে নামবে। আমাদের এখানে এখন এক দামনা করে জল হয়ে গেছে, জলে নামবে। প্রস্তুতি নিচ্ছে, জল কামড়াচ্ছে বলে তেল মেখে নিচ্ছে ভালো করে। কাছ থেকে চলে এসছে। যেখানে লুচি ভাজা হয়ে গেছে, আমি বলে দিচ্ছি মা ভেজে নিয়েছে টপটপ করে, রাতও হয়ে যাচ্ছে, পুজোই হবে ওই জন্য। আর আমি এখানে বসে পড়েছি ফল কাটতে। ফল আসলে আমাদের এখানে এতটাই পরিমাণ জল হয়ে গেছে, আমরা কেউ রাস্তায় বেরোতে পারছি না। আর বাবা আমাদের দাদা ভাই আর বাবা বেরোচ্ছে, আর বাবা বেরিয়েছিল, আর বাবাকে তোমার রাত্রি হয়ে গেছে বলে জলের জন্য কোথাও ফলও পাওয়া যাচ্ছে না। ওই জন্য বাবা বললো তুমি যা পাও তাই নিয়ে আসো। তো বাবা একটা শসা পেয়েছিল, ওই শসাটাই নিয়ে এসছে। আর শসাটাতে বাড়িতে ছিল কলা, তো ওই কলাটাকে আমি কেটে নিয়েছিলাম। আর বাবা নিয়ে এসেছিলো একটা লেবু, শসা লেবু নিয়ে এসেছিলো আর কলা, মানে 3 রকমের ফল হয়ে গেছে। আমরা ভেবেছিলাম ফল তো দিতেই পারবো না। ফ্রেন্ডস, জোগাড়, এবার আমি রেডি হবো, আমার রেডি হবে, তো তারপর পুজো হবে। তো চলো রেডি তোমাদের সাথে আসছি। হাই ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, ঘরে পুজো হবে ছোটো করে, তার জন্য ছোটো করে হালকা টাচ আপ দিয়েছি। তো চলো ফ্রেন্ডস, পুজো শুরু হবে, দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, আমাদের পুজো শুরু হয়ে গেছে। এই যে মা এখানে রেডি হয়ে গেছে, মায়ের দিকে দেখাও একবার। এই যে মা রেডি হয়ে গেছে, আর এই যে এখানে আমাদের গোপু সোনা, আর আমাদের এখানে আর একটাকে গোপাল ঠাকুর সাজিয়েছি। এই যে আমাদের গোপু সোনা সেজেছে, আর এখানে গোপু সোনার পুজো হচ্ছে। যাও তুমি ওখানটা গিয়ে বসবে, দাঁড়াও আগে পুজো হয়ে যাক, তুমি ওখানটা গিয়ে বসবে। হ্যাঁ, হয়ে গেল পুজো। ঠাকুরকে বন্ধ করে দেবে খাওয়ার জন্য।
ধুনো আছে, একটা ছবি তুলে দিবি আমাদের, হ্যাঁ পারবি তো? ঠাকুরের এখানে সব দাঁড়িয়ে বসবো, বসে তুলবি। মা যেমন করে আছে বসে আছে ওরকম করে তুমি ঘুরে যাবে, ওকে কোলে নিয়ে নেবে। আর ধুলো দিতে হবে না, ধুলো কোথায় ভেতরে সে কোথায় রয়েছে এখন। ধুলোটা জ্বললোই না। চুল টানছে, বলে আমি কৃষ্ণ বলে দে। সকালবেলা লাডলি এটা নিয়ে এসে কৃষ্ণ সেজেছে, এখানে গার্ডার লাগিয়ে দিই, এখানে একটা গার্ডার লাগিয়েছি, এখানটা একটা লাগিয়ে দিই। তো ফ্রেন্ডস পুজো হয়ে গেছে, চেঞ্জ করে নিয়েছি, এবার হবে রান্নাবান্না, কারণ পুজো তো হলে এবার তো পেট পুজো জোগাড় করতে হবে। চলো ফ্রেন্ডস রান্নাবান্না করতে চলো। তো রাত্রিরে আমি বেশি কিছু রান্না করিনি, আলুর দম হয়েছিলো আর লুচি হয়েছিলো, রুটি হয়েছিলো আর মিষ্টি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো বাবা খেয়ে উঠে পড়েছে, কড়া ফাঁকা হয়ে গেছে, তো রাত্রিরে খেয়ে শুয়ে পড়েছি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের রাধাকৃষ্ণকে কেমন লাগলো, আর রাত্রিরে ছোট্ট গোপালকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়ির ছোট্ট গোপালকে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, কমেন্ট অবশ্যই করবে। আর চলো টাটা।